বলেছিলাম না দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে বিয়ের। তো চলে আসলাম 2 নম্বর পার্ট নিয়ে। আমরা কিন্তু বরপক্ষ থেকে কনেপক্ষর বাড়ি যাচ্ছিলাম কনেকে নিতে। তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 11:30 নাকি 12টা বাজে। আমরা দেখো যাচ্ছিলাম, এটা বাস স্ট্যান্ড। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমরা গাড়িতে বসে পড়েছি। আর আমার মা না 4 চাকার মধ্যে উঠে পড়েছিল আমার বড় মার সাথে। তো আমরা সবাই মিলে অনেক মজা করে যাচ্ছিলাম। তারপরে এখানে দেখো এদের এখানে আবার ঠিক করা হচ্ছে, এগুলো সাজাসাজি কমপ্লিট করছে। তারপরে আমরা এদের বাড়িতে চলে আসলাম এবং এরা না বাইরে প্যান্ডেল টানিয়েছিল। তারপরে সবার প্রথমে এখন বাজে 12টা, আর 12টার সময় প্রচুর ঘুম পাচ্ছিল, তো আমাদেরকে না চা দিয়েছিল। তো এখানে দেখো এখানে দিয়েছিল, ভিতরে কি দিয়েছে এটা আমি দেখাইনি, শুধু উপরের কিটা দেখাচ্ছিলাম। তার সঙ্গে এলাইচি দিয়ে অনেক সুন্দর করে চাটা বানিয়েছিল। সাধারণত আমাদের এইখানে এত সুন্দর করে চা কেউ বানায় না, এমনি হয় লিকার চা দেয়, না হলে এরকম করে এমনভাবে চা দেয় যে লিকার চা নাকি দুধ চা বোঝাই যায় না। কিন্তু এটা খুব ভালো লেগেছিল আমার কাছে। তারপরে দেখো এই রাত্রেবেলা আমার অবস্থা দেখো কেমন হয়েছে বন্ধুরা। এদের এখানে আমরা খেতে বসে পড়েছি, এখন বাজে 1টা। তো আমরা খেতে বসে পড়েছিলাম, সবার প্রথমে দিয়েছিল বিরিয়ানি বা পোলাও, মানে এটা সাদা পোলাও বলতে পারো। তো এখানে দিয়েছিল মাংস, তার সঙ্গে পাঁপড়। আর আমি না খাওয়ার ভিডিও তো খুব একটা করতে পারি না, তার জন্য আমার না ওটা হ্যাবিট নেই, কেমন জানি একটা লাগে। তো তারপরে দেখো এখানে দিয়েছিল একটা মাছের পিস। তো মাছের পিসটা তারপরে দিয়েছিল একটা লাবড়া টাইপের, অনেক কিছু দিয়ে লাবড়া করেছিল। তারপরে মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে। তো আমি মাংস টাংস দিয়ে মেখে খাচ্ছিলাম। এখানে একটা চাটনি দিয়েছিল, বড়ইর চাটনি। তারপরে চলে এসে গিয়েছিল মাটন কষাটা খুবই ভালো হয়েছিল খেতে। আর তারপরে মিষ্টি এবং দই এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। তারপরে আবার পরের দিন আমরা মানে ওখান থেকে, আমাদের এখানেই তো কনের বাড়ি, তো আমরা না ওখান থেকে আবার গরিপুর যাইনি, আমরা ডিরেক্ট বাড়ি এসেছিলাম। তো ডাইরেক্ট বাড়ি আসার পরে আমরা ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম টুম পেরেছি, কারণ রাত্রেবেলা তো ঘুম ক্ষতি হয়েছিল। সকালবেলা আমরা 10টা 10:30টার দিকে বাড়ির একটু কাজ বাজ ছিল, ওগুলো কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সাথে সাথেই রাস্তার মধ্যে দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে আমাদের গাড়ি চলে আসলো, আমরা গাড়ির মধ্যে উঠে পড়লাম। আর এত পরিমাণে বৃষ্টি না, যাওয়ার সময় আমাদের পুরো গাটা ভিজে গিয়েছিল। কিন্তু আমাদের এখানে দেখো কত বৃষ্টি পড়ছে, আর ওদের ওখানে একে ছিটে পোটাও নেই, এত পরিমাণে গরম সেটা বলার বাহিরে। কারণ একটু দূরে বাড়ি হলে না এরকমই হয় আর কি, আমাদের এখানে বৃষ্টি তো ওদের ওখানে গরম, ওদের ওখানে ঠান্ডা তো আমাদের এখানে গরম, এরকম একটা অবস্থা। তারপরে রাস্তার মধ্যে না এদের এখানে কি পরিমাণে যে ফুলের গাছ বন্ধুরা, আমার তো ফুল ভীষণ ভালো লাগে। আর এদের এখানে ফুলের গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তারপর আমার বোনের জন্য 2টো জামা কাপড় নেওয়া হয়েছিল। আর এদের এখানে দেখো এদের বাড়িতে কত সুন্দর ফুল কামিং। মামার বাড়িতে কি খাওয়া দাওয়া হয়েছে তা ভিডিও পরের দিন।